আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে, আর সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের কিছু মুহূর্ত শেয়ার করব এই ভিডিওতে। আজকে সকালে নাস্তা তৈরি করেছি, একদম সহজ এবং শর্টকাট। সকালের নাস্তা খাওয়ার পরে কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে ছাদে চলে এসেছি। ছাদে একটু রোদ পোহানোও হয়ে যাবে আর কাপড় চোপড়গুলো শুকোতে দেওয়াও হয়ে যাবে সেজন্য। আর এই তো আমার সাথে কিন্তু আমার ছেলেও চলে এসেছে। শীতের সময় মিষ্টি মিষ্টি রোদ পোহাতে কিন্তু খুব ভালোই লাগে। আর ছাদে এসেছি আর এখানে সুন্দর মিষ্টি রোদ গায়ে লাগাতে খুব বেশি ভালো লাগছিল। শীতকালটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না শীতকালটা। আমার পছন্দের ঋতু হলো বসন্ত ঋতু। বসন্ত ঋতু আমার কাছে খুব ভালো লাগে। অনেকের কাছে শীতকাল খুব ভালো লাগে, তবে আমার কাছে শীতকাল একটু ভালো লাগে না। তো যাই হোক, ছাদে কিছুক্ষণ ছিলাম, তারপরে চলে এসেছি বাসায় এসে কিছু কাজ গুছিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। শীতের দিন অনেক বেশি ছোট থাকে, তাই আমার কাছে একটু ভালো লাগে না। দিন শুরু হওয়ার সাথে সাথে মনে হয় যেন শেষ হয়ে যায়। তাছাড়া শীতকালে অনেক সমস্যাও আছে, তো সেজন্য শীতকালটা ভালো লাগে না। তবে শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, যেগুলো খেতে খুব ভালো লাগে। এই তো আমি রান্নাও করে নিয়েছি। তো আজকে দুপুরের রান্নায় শাকসবজিই করেছি। শীতের দিনটা যে এতই ছোট যে দিন শুরু হওয়ার সাথে সাথেই দিন শেষ হয়ে যায়। তো দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা হলো সন্ধ্যার পরে মাহির বাইরে গিয়েছিল খেলতে, তো আসার পথে ওর পছন্দের খাবার কিনে নিয়ে এসেছে। মাগরিবের নামাজ পড়ে আমি চুলায় চা বসিয়ে দিয়ে এসেছি। আমি চায়ের সাথে একটু মুড়ি দিয়ে খাবো। সন্ধ্যায় মাঝে মাঝে চায়ের সাথে মুড়ি দিয়ে খাই, খেতে ভালোই লাগে। তো আজকে হলো বাজার করা হয়েছে, মুদি বাজার কিছু। আপনাদের ভাইয়া হলো সকালবেলা সময় পায়নি, একটু ব্যস্ত ছিল, সেজন্য দুপুরে খাওয়া দাওয়ার পরে বাইরে বের হয়েছে। তো বিকেলের দিকে আর কি বাজার করে নিয়ে এসেছে। তো সেই বাজারগুলো এখন গুছিয়ে রাখবো। আসলে সারা দিনে সকালের দিকে কিন্তু অনেক কাজ থাকে। একদিকে বিকেলবেলা বাজার করে নিয়ে আসলে সেগুলো গুছাতে বেশি একটা ঝামেলা হয় না, কারণ বিকেলবেলা কাজের তাড়া কম থাকে। তো আমি রাতের জন্য একটু রান্না করব আর হলো বাজারগুলো গুছিয়ে নিব। তো এই তো চা বানিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় চা খাওয়া হয়ে গেছে। এখন হলো এই বাজারগুলো গুছানোর পালা। তো মাহির চলে এসেছে আমার কাজে সহযোগিতা করার জন্য। এই তো দেখুন, ওর এমনিতেই খুব ভালো লাগে বাজার নিয়ে আসলে ব্যাগ থেকে সব কিছু বের করতে। আরও এক এক করে কিন্তু সব কিছু বের করে নিচ্ছে। আজকে হলো আলুর দাম শুনে আমি খুব অবাক হয়েছি, কারণ 100-150 টাকা দাম ছিল আলুর। তো আজকে শুনলাম যে 65 টাকা করে আলুর কেজি। তো 5 কেজি আলু আনা হয়েছে এখানে। আলু তো সবসময় লাগে, যে কোনো তরকারি মাছ মাংস রান্না করতে আলু লাগে। তো এখন আমি এক এক করে সব বাজারগুলো গুছিয়ে রাখবো। বাজার গুছাতেও কিন্তু কম সময় লাগে না। তো সকালের দিকে দেখা যায় বাজার গুছাতে বসলে দুপুরের রান্না বান্না বা অন্যান্য কাজে অনেক বেশি দেরি হয়ে যায়। আর সন্ধ্যার দিকে বাজার গুছালে এই সুবিধাটা হয় যে তেমন একটা ঝামেলা থাকে না, অতটা তাড়া লাগে না, কাজের প্রেশারটা কম থাকে। তো রাতের জন্য আমি একটা রান্না করব আর ভাত রান্না করব। এই তো এগুলো
সব গুছিয়ে নেই ভালো করে, তারপরে রান্না বসিয়ে দেব। আর শীতের দিনে সন্ধ্যার মধ্যেই রাতের খাবারটা রান্না করার চেষ্টা করি। যখন আমি রাতে রান্না করি, মাঝে মাঝে তো দুপুরে বেশি একটু রান্না করে রাখি, এতে করে রাতেও হয়ে যায়, রাতে শুধু গরম করে নেই। আবার মাঝে মাঝে যখন দুপুরের খাবার অল্প রান্না করা হয়, তখন সন্ধ্যাবেলা রাতের খাবারটা রান্না করে ফেলি। জিনিসপত্রের তো অনেক বেশি দাম এখানে, কিন্তু 5,000 টাকার বাজার করা হয়েছে। আসলে অল্প কিছু জিনিস, কিন্তু 5,000 টাকা খরচ হয়েছে। সব কিছুরই দাম অনেক বেশি। আগে 5,000 টাকায় অনেক কিছু কেনা যেত, এখন 5,000 টাকায় তেমন বেশি কিছুই কেনা যায় না। বাসায় কিছু পেঁয়াজ, আদা, রসুন আছে, তারপরেও কিছু আনতে বলেছি, কারণ হচ্ছে 2-1 দিন পরে মেহমান আসার কথা আছে। তো মেহমান আসলে তো আবার লাগবে, সেজন্য বাজারে গেছে, বললাম যে এগুলো নিয়ে আসতে, তো এগুলো নিয়ে এসেছে। এই তো আদা, পেঁয়াজ, রসুন, লবণ, শুকনা বাজার আর কি। আর কিছু ডিমও আনা হয়েছে, ডিমগুলো ওই পাশে রেখেছি, ওগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখতে হবে। তো পেঁয়াজ, আলু, আদা, রসুন সব কিছু যেখানে যা রাখার সেখানে রেখে দিয়েছি, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এরপরে তো চলে এসেছি রান্না করার জন্য, রাতের খাবার রান্না করব। তো রাতের খাবারে হচ্ছে মুরগির মাংস রান্না করব আর ভাত। আর মাহির বলছিল মুরগির মাংসের সাথে রুটি বা পরোটা দিয়ে খাবে, তো ওর জন্য কয়েকটা পরোটা বানিয়ে দিব। তো এখানে এই তো আমি মুরগির মাংস রান্না বসিয়ে দেব, সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে রেডি করে রাখলে আসলে রান্না করতে তো সময় লাগবে না। তো রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। এই তো প্রথমে গরম মশলা একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে মশলা কষিয়ে রান্না করে নিব। রান্না আসলে আমরা সবাই পারি, এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, এটাই আর কি। তো আমি কিন্তু তাজা মশলা একটু ব্লেন্ড করে নিয়েছি একটু আগে, কারণ তাজা মশলার রান্নাই খেতে চাই আপনাদের ভাইয়ে, এই জন্য এখন তেমন একটা ফ্রিজে মশলা রেডি করে রাখি না, আদা রসুন এগুলো। তো এখানে একটু আদা রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি, এগুলো এখন এই তো কষিয়ে নিব। শীতকালে কিন্তু চুলার কাছে বসে রান্না করতে ভালোই লাগে, কারণ শীত শীত একটা অনুভব, সাথে গরম লাগে চুলার পাশে রান্না করতে। গরমের দিনে আবার রান্না করতে কষ্ট হয়, একটুতেই ঘেমে যাই। আর আমাদের এখানে তো বেশ শীত পড়ে, আর এই শীতের মধ্যে রান্না করতে ভালোই লাগে, সন্ধ্যা হোক বা সকাল হোক। তো আমি এখানে কিন্তু শক্ত মুরগির মাংস রান্না করছি, আর এটা প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যেত, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে প্রেশার কুকারের মাংস রান্না এখন আর খেতে চায় না। উনি বলেন যে প্রেশার কুকারের রান্না নাকি খেতে ভালো লাগে না। তো কি আর করা, এই জন্য চুলায় সাধারণভাবে রান্না করে নিচ্ছি। যদিও রান্নাটা করতে অনেকটা সময় লেগেছে এবং গ্যাস খরচ হয়েছে বেশি, তারপরেও খাবারের টেস্ট যাতে ভালো আসে সেজন্যই আর কি এই প্রচেষ্টা। তো বন্ধুরা, শীতের এই ছোট দিনে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম।
আর জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিও দেখছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো আমার রাতের খাবার রান্না এই তো হয়ে গেছে, সাথে কিন্তু আমি পরোটাও ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।